এভরিওয়ান, আজ আমি আর আমার কর্তামশাই দুজনে মিলে এমন একটা মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। মেলাটির নাম হলো হুদর মেলা, যেখানে ঢোকার সাথে সাথেই দোকানপাট শুরু হয়ে গেছিল। এই মেলাতে সমস্ত ধরনের বাঁশের বেতের জিনিস কিন্তু পাওয়া যায়। সব থেকে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে এই ধরনের ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, এছাড়া সোফা, সবকিছু থেকে ইভেন খাট পর্যন্ত এখানে পাওয়া যায়। চলো তোমাদের কিছু খাটের কালেকশন এখানে দেখিয়ে দিই। শুধুমাত্র কিন্তু একটা দুটো দোকান নয়, এখানে প্রচুর দোকান বসে। এই যে মিটকেস গুলো দেখতে পাচ্ছ, এছাড়াও এই টেবিলগুলো এখানে কিন্তু খুব কম দামে কিনতে পাওয়া যায়। এখানের আশেপাশের মানুষেরা কিন্তু এই মেলার অপেক্ষাতেই থাকে যখন তারা এই ঘরের আসবাবপত্রগুলো কিনবে। এটা কিন্তু আসলেই একটা ইউনিক মেলা, যেখানে তোমরা সমস্ত ধরনের ঘরের যাবতীয় জিনিস পেয়ে যাবে। তখন আমরা মেলায় ঢুকছিলাম, তখন কিন্তু বেশ কিছু মানুষকে দেখেছিলাম যে এই ঠাকুরের আসনগুলো তারা কিনে নিয়ে যাচ্ছে। শুধু কিন্তু কাঠের জিনিসই নয়, এখানে এই সমস্ত ধরনের লোহার জিনিসও কিনতে পাওয়া যায়। যদি একটা মেলাতে গিয়ে এত সব জিনিস দেখা যায় তাহলে দেখতে কতটা ভালো লাগে বলো তো। আমার কর্তামশাই যেহেতু এখানে প্রথমবার এসেছে, সে তো দেখে অবাক হয়ে গেছে যে একটা মেলার মধ্যে কি করে এত কিছু পাওয়া যায়। তবে আমি কিন্তু একেবারেই অবাক হইনি, কারণ এই জায়গাটি আমার খুব পরিচিত। এখানে আমার মামা বাড়ি, আর আমি ছোটবেলা থেকেই এই মেলাতে আসতাম। জায়গাটির নাম পানিখালি। এই মেলাটা শুরু হয় মাঘ মাসের 1 তারিখ থেকে, আর মেলাটি থাকে 7 দিন, অর্থাৎ ইংরেজি 15 তারিখ থেকে এই মেলাটি শুরু হয়েছে। তোমরা যারা যারা ভাবছো এই মেলাতে যাবে, তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসতে পারো। দেখেছো, সবজি থেকে শুরু করে জামা কাপড়, কসমেটিক্স, খাবার জিনিস কি নেই এই মেলাতে। এতটা বড় জায়গা জুড়ে মেলাটা হয় যে তোমরা সেখানে গেলে কখনো বোর হবে। সব থেকে বেস্ট লেগেছিল আমার এই দোকানটা। 10 টাকায় এই সমস্ত ধরনের কানের দুলগুলো পাওয়া যাচ্ছিল, এছাড়াও নেকলেসও ছিল। আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম এটা কি করে সম্ভব। এছাড়াও দেখো, এই মেলাতে ভিআরও ছিল, যেটা দেখে আমার কর্তামশাই নিজেকে আটকে না রাখতে পেরে এগিয়ে গিয়েছিল আর আমাকে ওঠার জন্য বলছিল, তবে আমার ভয় লাগছিল বলে আমি একটু ট্রাই করি। শুধু এই নয়, বাচ্চাদেরও দেখো খেলাধুলার জন্য কত ধরনের জিনিস ছিল এখানে। যাই হোক, অনেক ঘোরাঘুরির পর এখন খাবার পালা এসেছে। কর্তামশাইকে বললাম এখান থেকে একটা এগরোল কিনে দাও। খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল এগরোলটাও। মেলাটির এক একটা সাইডে কিন্তু এক এক ধরনের দোকান ছিল। এই সাইডটায় সমস্ত ধরনের খাবার দোকান ছিল। যাই হোক, মেলাটা কিন্তু সত্যি খুব অসাধারণ। তোমরা যারা যারা চাইছো মেলাটায় একবার যেতে, অবশ্যই ঘুরে আসতে পারো। এখনো 3-4 দিন আছে মেলাটি। রানাঘাট রথতলা থেকে বাস ধরে তোমরা পানিখালি নামলেই কিন্তু এই মেলাটি পেয়ে যাবে।